আসসালামু আলাইকুম। আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজের পক্ষ থেকে আমি শামীম রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদি এবং প্রবাসীদের অনেকগুলো সার্ভিস আপশির নামক একটা সিস্টেমের মাধ্যমে পরিচালনা করে। যাদের ফ্যামিলি এখানে আছেন তারা পরিবারের সদস্যদের ইকামা রিনিউয়াল, ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল, ভিজিট ভিসার সময় বাড়ানো, ইন্স্যুরেন্স চেক এবং আরও অনেক কাজের জন্য আপশির ব্যবহার করতেই হয়। কয়েকদিন আগে সৌদি সরকার সিম রেজিস্ট্রেশন সার্ভিসটাও আপশিরের অধীনে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, যার ফলে এখন যে কেউ ঘরে বসেই নিজের সিমটিকে রেজিস্ট্রেশন করতে পারবেন। সে ব্যাপারে আমরা আপনাদের পরে জানাবো। আজকে যে বিষয়টি সম্পর্কে আপনাদের আমি জানাবো তা হলো আপশির অ্যাকাউন্ট কি করে বানাবেন। আমার সাথে থাকুন এবং দেখুন কিভাবে আমি করছি। ইনশাল্লাহ আপনারাও সেটা দেখে করতে পারবেন। ওকে, প্রথমেই আপনি মোবাইলের ব্রাউজার যেটা আছে সেটা ব্যবহার করুন। আমি এক্ষেত্রে গুগল ক্রোম ব্যবহার করেছি। চালু করলাম। আপনি উপরে অ্যাড্রেসে গিয়ে moi.gov.sa লিখে এন্টার করুন। পেজটা চলে আসলো। পেজটা এখানে আরবিতে আছে, তো আমরা প্রথমে এটাকে ইংরেজি করে নিই। ইংলিশে চাপ দিয়ে উপরের বাম দিকে। ওকে, এখন ইংরেজিতে এসেছে। এখন আমরা এই ডান দিকে লগ ইনের যে লেখাটা আছে সেখানে আমরা ক্লিক করব এবং সেখানে নিউ ইউজারে ক্লিক করব। ওকে, তারপর ম্যান্ডেটরি ফিল্ডগুলো যেগুলো আছে, আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার ইকামা নাম্বার দিতে হবে। এখানে একজনের 23566। ওকে, তারপরে ইমেল অ্যাড্রেস, একই ইমেল অ্যাড্রেস আবার এখানে লিখুন। তারপরে আপনার ভাষা এবং সবশেষে মোবাইল নাম্বার। ওকে, লেখা হয়ে গেছে। এরপরে আপনার একটু নিচে আসতে হবে। নিচে এসে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটাতে আপনাকে টিক করতে হবে। করলাম। এরপরে ওকে চাপ দিতে হবে। ওকে, ওকে চাপ দিলাম। আরেকটা অপশন আসবে যেখানে আপনার মোবাইলে আপনার তথ্যটা পৌঁছে গেছে। আমাদের নাম্বারটা চলে এসেছে। দিয়ে দিলাম আইডেন্টিফিকেশন নাম্বার। আপনার আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে আপনার ইকামা নাম্বারটা। দিয়ে আবার আমরা ওকে ক্লিক করলাম। এখানে চলে আসলো। আপনি যে কোনো একটা ইউজার আইডি আপনি সিলেক্ট করে নিন আপনার নিজের ইচ্ছে মতো। এখানে নিচে লেখা আছে যে ইউজার আইডিতে আপনি ড্যাশ, আন্ডারস্কোর, ডট এগুলো ইউজ করতে পারবেন, এছাড়া অন্য কিছু ইউজ করতে পারবেন না। আর পাসওয়ার্ড অন্ততপক্ষে 8 ক্যারেক্টার হতে হবে। সেখানে লোয়ার কেস থাকতে হবে, নাম্বার থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। প্রথমে যেই ছেলের জন্য বানিয়েছি ওর একটা বানাই।
পাসওয়ার্ড এরপরে সব কিছু ঠিক আছে, আমরা ওকেতে ক্লিক করি। করলাম। ওকে, এরপরে আপনাকে যেটা বলেছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য যে কোনো অ্যাক্টিভেশন সেন্টারে যেতে হবে। আপনি অ্যাক্টিভেশন সেন্টারের জন্য আপনি যাওয়াজাতে যেতে পারেন, হ্যাঁ, যাওয়াজাতে গিয়ে সেখান থেকে করা যায় এবং সম্ভবত ব্যাংক থেকেও সেটা করা যায় আমার জানা মতে। আচ্ছা, যাই হোক, এরপরে আপনি প্রিন্টে ক্লিক করলে তথ্যগুলো আপনার এখানে চলে আসবে। হ্যাঁ, সেই তথ্যগুলো প্রিন্ট করে জেইন মোবাইল এসটিসি যেটাই হোক সেটা প্রিন্ট করে আপনি নিকটস্থ ইস্তাকদাম বা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র অফিসে চলে যেতে পারেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ এবং সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।